আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের জন্য একটা ভিডিও মেক করতেছি। প্রায় অনেক মাস পর। আর আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে আপনারা লিঙ্ক ক্রিয়েট করবেন বা ডিজাইন আপলোড করবেন। লিঙ্ক তো ক্রিয়েট করা আশা করি সবাই পারেন। এর আগে আমার একটা ভিডিও দেওয়া ছিল অনেকগুলা। এই টপিকের উপরে আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই কারণটা হচ্ছে কারণ আগে আমরা যেভাবে ডিজাইনটা আমাদের লিঙ্ক ক্রিয়েট করার জন্য আপলোড করতাম, বর্তমানে সেই সিস্টেমটাকে চেঞ্জ করে নিচ্ছে তারা। জাস্ট একটা সিস্টেম আরকি একটু চেঞ্জ করছে, যার কারণে নতুন যারা তাদের একটু প্রবলেম হয়। অনেকেই আমাকে পার্সোনালি বলে। তো আমি ভাবলাম আ এইটার জন্য একটা ভিডিও মেক করি, যারা নতুন তাদের একটু কাজে আসবে। যারা ওইটার প্রবলেম ফেস করতেছে। তাই আরকি আজকে ভিডিওটা মেক করা। আর কারো যদি ডিস্ট্রিবিউর প্রয়োজন হয় অবশ্যই আমার টেলিগ্রামে মেসেজ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো আমার টেলিগ্রাম ইউজার নেম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে চেক করে নেবেন এবং আমাকে যেকোনো প্রয়োজনে মেসেজ করতে পারেন টেলিগ্রামে। সো আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো কোনো কথা না বাড়িয়ে এবার আমরা মূল পয়েন্টে চলে যাই। সো আমরা আমাদের গিয়ারলিংক স্টোরে চলে এসেছি। গিয়ারলিংক স্টোরে চলে আসার পর একটু অপেক্ষা করলাম, লোড নিয়ে তারপর আমাদের স্টোরটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা তো সিম্পলি ক্যাম্পেইনে ক্লিক করব। আমরা তো এটা সবাই জানি। তো তারপর ওইখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন দেখাচ্ছি। এই দেখেন ক্রিয়েট ক্যাম্পেইন নামে একটা অপশন, আমরা সেখানে ক্লিক করে দেবো। ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখান থেকে প্রথমত যেহেতু ফুল এর আগে একবার ওইটার উপর ভিডিও করছিলাম, তারপর আবার আমি আপনাদের ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু ইউটিউবের উপর আমার ভিডিওটা মেক করা হচ্ছে। সো আমরা ইন্টারফেস আসার পর আমরা প্রথমত এই নিউ ক্যাম্পেইন যে তাদের একটা নেম আছে, এখানে আমাদের কোন নেমের উপরে ক্যাম্পেইনটা হবে এটা দিতে হবে। তারপর ওইখান থেকে ওটা একটা ইউআরএল বা একটা ছোটখাটো একটা দিতে হবে, নেম দিতে হবে, যেটার উপরে লিঙ্কটা ক্রিয়েট হবে। সো আমি দেখিয়ে দিচ্ছি, ধরেন আমি ওইটা নেম দিয়ে দিব লিমিটেড, বা আপনার যে কোনো একটা দিলেন, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি আর কি। লিমিটেড দিয়ে দিলাম, এটা যে কোনো একটা দিলে আপনার যে ডিজাইন, ওই ডিজাইনের উপর ভিত্তি করে আপনি একটা নেম দিয়ে দিবেন। তারপর ইউআরএল পেথ, ধরেন ওইটা যদি আপনার যে কোনো নিশের উপর আপনি লিঙ্কটা ক্রিয়েট করতে চাচ্ছেন, ওই নিশের শর্টকাট ফর্ম একটা ইউজ করে দিলেন। অথবা আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে দিতে পারেন, ধরেন 1 সিরিয়ালভাবে চাইলে আপনি লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। অনেকে 1 2 3 4 এভাবে এক একটা লিঙ্কের জন্য এক একটা সিরিয়াল আর কি মেনটেন করে তারা লিঙ্ক ক্রিয়েট করে। এটার জন্য 1, নেক্সট যেটা লিঙ্ক ক্রিয়েট করবে এটার জন্য 2, এভাবে আর কি যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে আর কি এখানে নামটা দিয়ে বসে। তারপর এখান থেকে নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে ওইটা ট্যাগ নামে একটা অপশন আছে, ওইটা দিলেও হয় না দিলেও হয়। এটার কাজ হচ্ছে এখানে আমি দেখাচ্ছি, এই যে স্টোর ফর নামে একটা অপশন আছে, ওইটা যদি আমরা অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ নামে ইউজ হয়ে গেছে। ট্যাগ অপশনে আমরা স্টোর ফোনটা অন করে দিলে ওইটা যখন আমরা ওটা অ্যাক্টিভ করে দেবো আমাদের ডিজাইনটা, ওইটা আমাদের স্টোরের স্টোর প্রিন্টে ওইটা শো করবে। যে কেউ যদি আমাদের স্টোরে যায় তখন আমাদের এই ডিজাইনটা বা এই লিঙ্কটা তারা দেখতে পারবে স্টোরের ফ্রন্ট পেজে। এই জন্য ওইটা যদি অন করেন তাহলে এখানে শো করবে, যদি অফ করেন ওইটা অফ হয়ে যাবে। ওইটা আপনাদের যেটা প্রয়োজন সেটা করবেন, এটা সবাই জানেন আশা করি। তারপর আগে একটু ব্যাখ্যা করলাম। তারপর এখান থেকে আপনারা ডান দিকে দেখতে পারবেন ডিজাইনার নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করবো। ডিজাইনের উপরে ক্লিক করার পর এই হচ্ছে কি মেন সমস্যা এখন। আগে তো আগের ভিডিওতে আমি যেভাবে দেখাইছিলাম ওইখানে ডিরেক্ট প্রথমে ছিল আপলোড ডিজাইন, আমরা আগে আপলোড ডিজাইন করতাম, তারপরে আমাদের প্রোডাক্ট এড করতাম। বাট এখন তারা অপশনটা আছে আগে প্রোডাক্ট এড করতে হবে, তারপর ডিজাইন আপলোড করতে হবে। এই হচ্ছে কি সমস্যা। বা এখন অনেকে এখানে জাস্ট ক্লিক করে এই অপশনটাতে এসে তারা কি করবে ওইটা খুঁজে পায় না, বা তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। সো এখন প্রসেসটা হচ্ছে আমরা এই তো আমরা এরকম ইন্টারফেসে আসার পর আমরা সিম্পলি এইখানে একটা ক্লিক করব, এড এ প্রোডাক্ট টু স্টার্ট ডিজাইনিং, অথবা আমরা এইখানে একটা ক্লিক করবো। এই দুইটা জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় ক্লিক করলে হবে। আমরা সিম্পলি এটা ক্লিক করব। তারপর ওইখান থেকে আমরা এই যে গিয়ার লেন্থ স্ট্যান্ডার্ড নামে একটা অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। আমরা এখানে যদি একটা ক্লিক করি, এই যে আমাদের লোডিং নেবে, এইরকম একটা একটু লোডিং নেবে, আমরা অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করার পর আমাদের সামনে মেন ইন্টারফেসটা চলে আসবে। তো আপনারা ওই অপশনটাতে ক্লিক করার পর একটু লোডিং করবেন, অপেক্ষা করবেন, এটা একটু লোড নেবে। তারপর দেখতে পারতেছেন যে আমাদের মেন ইন্টারফেসটা চলে এসেছে। সো এখান থেকে আপনি যদি পোশাক এড করতে চান অ্যাপেরালে ক্লিক করবেন, অথবা যদি মগ এড করতে চান মগ, আগের সিস্টেমে যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি অ্যাপেরালে ক্লিক করে ওখান থেকে একটা নিয়ে দেখাচ্ছি। নেক্সট বারে ক্লিক করলাম। তারপর আমাদের অ্যাপেরাল যে কয়টা প্রয়োজন আমরা সব করে এখান থেকে সিলেক্ট করে নেবো। আগে যে সিস্টেমে নিতাম ঠিক সেম সিস্টেম, ধরে না আমার যতগুলো প্রয়োজন আর কি, আমি জাস্ট আপনাদের এক্সাম্পল সহ দেখাচ্ছি। ধরেন যতগুলো প্রয়োজন সব আপনারা নিয়ে নেবেন। এটা আমি যে কয়েকটা নিচ্ছি, আপনার যতগুলো প্রয়োজন ততগুলো নেন। জাস্ট এখন এক্সাম্পল স্বরূপ এই কয়েকটা সিলেক্ট করে দেখালাম। আপনার যে কয়টা প্রয়োজন সে কয়টা এখান থেকে ক্লিক করবেন, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে।
তারপর আমরা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করব, নিচে দিকে অ্যাড বাটনে ক্লিক করব। দেখতে পারতেছেন দেখতে পারতেছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হয়ে গেছে। আগে যেভাবে আসতো ঠিক সেইভাবে, বাট এখন আগে আমাদের আগে প্রোডাক্টগুলো এড করা লাগে, তারপর ডিজাইন আপলোড করতে হয়। তো আমরা যেহেতু প্রোডাক্ট এড করে ফেলছি, তারপর এখান থেকে সেম সিস্টেমে আপনারা যদি এখন মগ, ক্যাপ বা বিভিন্ন প্রোডাক্ট আছে ওইগুলো আপনারা অ্যাড করবেন। আমার সেম সিস্টেমে এড প্রোডাক্টে ক্লিক করবেন, সেম সিস্টেমে এই অপশনটাতে একটা ক্লিক করবেন গিয়ার লিঙ্ক স্ট্যান্ডার্ডে। তারপর একটু লোডিং নেবে, লোড নেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, দেখতে পাবেন আগের সিস্টেমে চলে আসতে হয়েছে। এই এই দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখন আপনার যদি ড্রিঙ্কওয়্যার বা মগ যেটাকে আমরা বলে থাকি ওইটা নিয়ে বা পেটের বা ফোন কেস বা বেডরুমের জিনিস, স্টিকার, আপনার যেটা প্রয়োজন আপনার সেটা উপর ক্লিক করে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওইটা সিলেক্ট করে এডে ক্লিক করে দেবেন, ব্যাস আমাদের এটা এড হয়ে যাবে। এড হয়ে যাওয়ার পর ওইখান থেকে আমরা কীভাবে রেটটা নির্ধারণ করবো এটা সবাই আশা করি জানেন। তো আমি তারপরে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, যারা নতুন তাদের কাজে আসবে। আর ফুল প্রসেসের ভিডিওটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আগে যে ভিডিওটা মেক করছিলাম ওইটা দেখে নিতে পারেন। এরপর আপনার এই একটা লিঙ্ক ক্রিয়েট করছেন, এই একটা সেটিং নিয়ে থাকবে, আর এইভাবে ধাপে ধাপে সবগুলো সেট আপ করা লাগবে না। আপনারা এই এক লিঙ্ক থেকে আপনার 5টা 10টা 20টা যেটা ডিজাইন বা যেটা লিঙ্ক ক্রিয়েট করার প্রয়োজন আপনার সে কয়টা লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। এটার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে একটু চেক করে দেখে নেবেন। তো আমরা এখন এটার রেটটা কি দিয়ে দেবো, ধরেন আমি $24 দেবো, তাই এখানে 24 সিলেক্ট করবো। আপনি যে ডলার দিবেন আপনার গেঞ্জির রেটটা ঠিক সেই ডলারটা এখানে সিলেক্ট করবেন, আপনার যত ডলার প্রয়োজন তত ডলার দিবেন। তারপর দেখতে পাচ্ছি আমি $24 সিলেক্ট করার পর ওইখান থেকে তাদের মানে কোম্পানির রেট হচ্ছে $8.75, এবং আমার প্রফিট আসবে যদি এই টি শার্টটা কেউ কিনে, তাহলে আমার প্রফিট আসবে $14.18। এইভাবে আপনি দেখতে পারবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্টে এখানে ডলার এড করার পর আপনি আপনার ইচ্ছা মতো যত ডলার দিলেন ওইটা দেওয়ার পর আপনারা ওইখান থেকে দেখতে পারবেন আপনার প্রফিটটা কত এসেছে। সো এই ছিল আর কি। তারপর এখান থেকে একটু ডান দিকে দেখতে পারেন পিক কালার নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করলে আপনি আপনার মানে প্রথমে কোন কালারটা থাকবে মানে ডিজাইন আপনার গেঞ্জিতে, যদি গোল্ড থাকে এখানে একটা ক্লিক করবেন, মানে সিলেক্ট অপশন কালার, মানে প্রথমে এখানে আপনি যেটা সিলেক্ট করবেন ওইটা আর কি আপনার মানে গেঞ্জির কালারটা থাকবে। তারপর এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে এখানে সেভ দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমার যে গেঞ্জির কালারটা সেটা মানে গোল্ড কালার, যেটা আমাদের হলুদ বলি আর কি, বা সোনালি যেটা বলেন সেই কালারটা আগে থাকবে। আর এখান থেকে কাস্টমারটা মানে চয়েস করতে পারবে যে কোনো কালার। সো তারপর সেম সিস্টেমে আপনারা বাকি প্রোডাক্টগুলোর ডলার অ্যাড করে নেবেন, তারপর কালার দিয়ে দিবেন। এখন আমি আপনাদের ডিজাইনটা আপলোড করে দেখাচ্ছি। সো আমরা এখন সিম্পলি ওইখান থেকে আমরা আগে যেভাবে ইয়ে করতাম মানে আপলোড ডিজাইনে এখানে ক্লিক করতাম, ঠিক এইভাবে আমরা এই অপশনটাতে একটা ক্লিক করবো। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক করবো যেটার মাধ্যমে আমরা ডিজাইনটা আগে এখানে আপলোড করবো। সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমি আর এখানে কয়েকটা ডিজাইন আছে, তারপর এখান থেকে আমরা যে কোনো একটা মানে ডিজাইন আপলোড করে নেবো। আপনার যে ডিজাইনটা দরকার আপলোড করার আপনি ঠিক সেইটা মানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের গ্যালারিতে এরকম অপশন থাকতে পারে ওকে নামে অথবা উপর দিকে থাকতে পারে ডান নামে, ওইগুলো আপনারা জানেন, ওইটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন একটু অপেক্ষা করবে, একটু অপেক্ষা করার পর আমাদের ডিজাইনটা আপলোড হয়ে যাবে। এটা জাস্ট আমি একজন প্রচুর একটা ডিজাইন আগে আপনাদের দেখাইছি। তো এরকম আপনার ডিজাইনটা আপলোড করে দেবেন। তারপর ওইখান থেকে ডিজাইনের ক্যাটাগরিটা হতো মানে ডিজাইনের আর কি সাইজটা হতে হবে মিনিমাম 1600 × 1600। এর উপরে আপনি যা দিবেন এটা আপনার ইচ্ছা, বাট মিনিমাম আপলোড দেওয়ার জন্য 1600 × 1600 মানে পিক্সেলের সাইজটা হতে হবে আপনার ডিজাইনের, তা না হলে ওইটা আপলোড হবে না। অনেকে ওইটা খেয়াল করেন নাই। দেখেন এইখানে তারা মানে বলে দিয়েছে হার্ডওয়ার্ক মানে 1600 × 1600 হতে হবে। সো আপনারা এটা মিনিমাম একটু ওইটা দেখি আপনার ডিজাইনের সাইজটা ওইটা একটু চেক করবেন আগে, ওইটা কত করতে আপনার ডিজাইন করতে 1600 এই সাইজটা আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর তারপরে যেন আপলোড করবেন দেখবেন আপলোড হয়ে যাবে। অনেকের আপলোড হয় না, তার কারণ হচ্ছে এই একটাই আপনাদের সাইজটা কি ঠিক মতো হয় না, যার কারণে আপনার ডিজাইনটা আপলোড হয় না। সো আপনারা এটা একটু চেক করবেন, তারপর আপনার ওটা আপলোড করবেন, আপলোড করলে ওইটা অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। তারপর কীভাবে এক লিঙ্ক থেকে অনেকগুলো লিঙ্ক বানাবেন ওইটার তো ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি এখান থেকে চেক করে নেবেন। আর এখন আমাদের তো ডিজাইনের শেষ, এখন আমরা এটা মানে লিঙ্কটা অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ করার জন্য দেখতে পাচ্ছেন যে উপর দিকে অ্যাক্টিভ বাটন নামে একটা অপশন আছে, ওইটা কিন্তু আমাদের এখন অ্যাক্টিভ করতে পারবো না। তার কারণ হচ্ছে আমাদের ডিজাইনের মানে যতগুলো আমরা এড করছি এটা কোনোটারই মানে একটা ব্যতীত সব কয়টার মানে আমরা কালার চেঞ্জ করি নাই এবং রেট দেই নাই। সো ওইগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সবগুলো দিয়ে দেবেন। আপনার যতগুলো আমি তো আপনাদের একটা দেখিয়ে দিয়েছিলাম, ঠিক সেম পদ্ধতিতে আপনি যতগুলো প্রোডাক্ট এড করবেন ঠিক একই সিস্টেমে আপনি সবগুলোর মানে রেট মানে ডলার নির্ধারণ করবেন এবং কালারগুলো চয়েস করবেন। কালার চয়েস করার পর আপনার এখান থেকে অ্যাক্টিভ নামে অপশন আসবে, সেই অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো আমি সবগুলো প্রোডাক্টের যেগুলো অ্যাড করছিলাম সবগুলো কালার সিলেক্ট করে ফেলেছি। এখন আমাদের অ্যাক্টিভ বাটনটা অন হয়ে গেছে। সো আপনারা যতগুলো প্রোডাক্ট অ্যাড করবেন সবগুলোর কালার মানে
চয়েস করার পর অ্যাক্টিভ বাটনটা অন হয়ে যাবে। অন হলে আপনারা ওই একটা জিনিস খেয়াল করবেন, লিঙ্ক মানে অ্যাক্টিভ করার আগে বা অ্যাক্টিভ করলেই সমস্যা না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনাদের ডলার মানে যে প্রোডাক্টটা এড করছেন ওইটার প্রফিট আপনারা এড করছেন কিনা। এখানে তাদের যে কোম্পানির যে রেটটা আছে ওইটা চেঞ্জ করে আপনি আপনার ব্যক্তিগত যে রেটটা দিবেন, যে রেটের উপর আপনি সেল করতে চাচ্ছেন ওইটা এড করছেন কিনা, ওইটা একটু খেয়াল করে তারপরে আর কি মানে আপনি অ্যাক্টিভ করবেন বা লিঙ্কে কাজ করবেন। কারণ দেখা গেলো যে আপনি যদি এখান থেকে কোম্পানির রেটটা চেঞ্জ না করে আপনার প্রফিট কিছুটা না দেন, তাহলে কিন্তু আপনি যে কাজটা করবেন, যদি কোনো কাস্টমার সেল আনে তখন আপনার কিছু কোনো কিছু প্রফিট পাবেন না। সো একটা জিনিস খেয়াল করবেন। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য দুঃখিত, কারণ আমি একটু ডিটেলস আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার টেলিগ্রামে মেসেজ করবেন। আমার টেলিগ্রাম ইউজার নেম আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখান থেকে আপনারা আমাকে মেসেজ করবেন। আর যে কোনো প্রয়োজনে তো অবশ্যই জানাবেন। আর আপনার যদি স্টোর প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে। আমি ইনশাল্লাহ বেস্টটা দেওয়ার ট্রাই করবো। বেশ কিছুদিন ধরে তো আপনারা সবাই জানেন স্টোর মানে ক্রিয়েট হচ্ছে না, অনেক প্রবলেম করতেছে। সো আপনারা আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমার কাছে যদি স্টোর থাকে বা আমি কোনোভাবে যদি আপনাদের ম্যানেজ করে দিতে পারি, তাহলে আমি ওইটা দেওয়ার চেষ্টা করবো। আপনার স্টোর প্রয়োজন হলে অবশ্যই আমার টেলিগ্রামে মেসেজ করবেন। সো এই ছিল আজকের ভিডিও টপিক। কেমন লেগেছে আপনাদের আজকের টপিকটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আপনারা যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে কি একটু উৎসাহিত হই, কারণ আমি তো ভাই প্রফেশনাল ইউটিউবিং করি না, আমি জাস্ট ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলাম। আমি যখন নতুন কাজ শিখছিলাম বা কাজ করছিলাম তখন এরকম মানে কোনো ধরনের ভিডিও পাই নাই ইউটিউবে, যার কারণে আমি ভাবলাম যেহেতু আমি কাজটা পারি, তাহলে আমি একটু টুকটাক ভিডিও করে চ্যানেলে আপলোড দিই, যারা নতুন তারা অবশ্যই তাদের কাজে লাগবে। এই ভিত্তিতে আর কি চ্যানেলটা মানে ক্রিয়েট করতেছি। সো এখন আপনারা যে লাইক কমেন্ট করেন একটু আর কি মানে ভালো লাগবে, আপনারা আমাকে সাপোর্ট করতেছেন এটা ভেবে আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।